আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের দিনটা ছিল ফ্রাইডে, ছুটির দিন। ঘুম থেকে উঠে দেখি প্রায় 12টার মতো বাজে। এমন টাইমে আমরা সকালের ব্রেকফাস্ট রেডি করব নাকি লাঞ্চ রেডি করব সেটাই বুঝতে পারছিলাম না। আর দুজনেরই এত পরিমাণে ক্ষুধা লাগছে যে এরপরে আমার হাজব্যান্ড বলল, ঠিক আছে তাইলে রেডি হয়ে নাও, আজকে না হয় লাঞ্চটা বাইরেই করব আমরা। এখানে ও সিএনজি ঠিক করছিল। যেহেতু আমার প্রেগনেন্সির 35 সপ্তাহ প্লাস চলে, তাই আমি রিক্সা বা বাস কোনোটাতেই চড়তে পারি না। আর আজকের ওয়েদারটাও অনেক সুন্দর ছিল, কোনো রোদ ছিল না। ফার্স্টেই আমাদের প্ল্যানিং ছিল আমরা বুফেতে যাব, কিন্তু ফ্রাইডে হওয়াতে সবই বিভিন্ন প্রোগ্রামের জন্য বুক করা ছিল। লাস্টে একটা খুঁজে পেয়েছিলাম, কিন্তু অলরেডি আমাদের অনেক লেট হয়ে গেছিলো, যেহেতু 1টা বাজে আর বুফে টাইম তো 1টাতেই শুরু হয়। তাই আমরা বুফে ক্যান্সেল করে আমরা চলে আসি বাঙালিয়ান ভোজে। এখানে আমরা এর আগেও অনেকবার এসেছি, তাই এখানেই চলে আসি। এখানে তাদের কিছু এমন এমন আইটেম আছে যেটা আমাদের দুজনেরই খুব বেশি ভালো লাগে। আমি আগের সিটটা চেঞ্জ করে একটা বড় সিটে চলে আসি। খাবার অর্ডার দেওয়া শেষ, কিন্তু তার এখনও মেনু কার্ড দেখায় চলছে। ফার্স্টেই তারা ভর্তা আর এখানে ডাল দিয়ে গেল, আর সে এখন একটা একটা করে এভাবে ভর্তা সবগুলো টেস্ট করে দেখবে, যেটা যেটা ভালো লাগবে সেটাই খাবে। এখানে আমরা 2 ধরনের প্লেটার অর্ডার দেই, একটা হলো খুদে ভাত আর একটা ছিল সাদা ভাত। এটা আমি নিছিলাম খুদে ভাত, আর পাশে সাদা ভাতটা ছিল। আমি ফার্স্টে শুটকি ভর্তাটা ট্রাই করব, কারণ তাদের শুটকি ভর্তাটা অনেক বেশি টেস্ট হয়। এমন আরও 11টা ভর্তা আছে, যার মধ্যে 2-1টা ভর্তা হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু বাকি সব ভর্তাগুলোই অনেক বেশি মজা। আর এই ভর্তা আর খুদে ভাত আপনি যে কয়বার চাবেন ওরা কিন্তু বারবার রিফিল করবে, কারণ এটা হচ্ছে আনলিমিটেড একটা প্যাকেজ। তাদের খুদে ভাত আর ভর্তার টেস্ট এতটাই ভালো যে আপনি আবারও এটা চাইবেন। আমরা আবারও 1 প্লেট সাদা ভাত আর খুদে ভাত নিয়ে নিয়েছি। এখানে একটা কালা ভুনা নিয়েছিলাম। এখন আমি এটা খেয়ে দেখব যে এটার টেস্ট কেমন, কারণ এর আগের বার যখন আমি এসেছিলাম তখন কালা ভুনার টেস্ট খুবই বাজে ছিল। সত্যি বলতে অষ্টব্যঞ্জনে আমি যে কালা ভুনা খেয়েছি এটার স্বাদ ঠিক সেম টু সেম ছিল। তাদের কালা ভুনা যে এতটা ভালো হয়ে যাবে আমি কখনো বুঝতে পারিনি। এর আগে খেয়ে সত্যি মনটা অনেক খারাপ ছিল, তাই আমি এখানে আবারও কালা ভুনা নেই, কারণ সত্যি আমার কাছে অনেক ভালো লাগে এবারে কালা ভুনাটা। এরপরে আমি একটা খিচুড়ি প্লেটার অর্ডার দেই। এখানে ছিল কালা ভুনা, একটা ফেন্নি, একটা আমের আচার, তারপরে সাথে ছিল সালাদ আর খিচুড়ি। এখানে ফার্স্টেই আমি একটা কলিজা পাই, যেটা আমি খাই না, তাই আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দেই। কালা ভুনাটা ভালো লাগায় আমি এই খিচুড়ি প্লেটারটা অর্ডার দেই। আর এখানে বিষয়টা হয়েছে যে ওরা 1 প্লেট কালা ভুনার দাম 200 টাকা রাখতেছে, আর এই যে প্লেটারটা আমি অর্ডার দিছি এটার দামও 200 টাকা। আর আমরা তো বাঙালি, টাকা দিয়ে যখন খাবো তাহলে কম কেন খাবো, তাই আমি এই খিচুড়ি প্লেটারটা অর্ডার দিই। তাদের খিচুড়ির টেস্টটাও অনেক ভালো ছিল। এরপরে আমি আচার দিয়ে একটু খেয়ে দেখলাম, কিন্তু ওরা আচারে অনেক বেশি মিষ্টি দিয়ে রাখছে, আর খিচুড়ির সাথে একটু টক টক আচার হলে সেটা খেতে বেশি ভালো লাগে আমার কাছে। আমার খাওয়া দাওয়া তো এখানেই শেষ হয়ে গেছে। ভর্তা এখনও কিছুটা বাকি ছিল, যেটা আমার হাজব্যান্ড শেষ করে ফেলবে আমি জানি। আমার এখানে খুদে ভাত একটা রয়ে গেছিলো, যেটা আমি আর শেষ করতে পারি নাই। এই পায়েসটা এখন খেয়ে দেখব এটা কেমন। আমি এটা 1 হাত দিয়ে খুলতেই পারছিলাম না, তাই আমার হাজব্যান্ডকে ফোনটা দিয়ে দিই। পায়েসে চিনির পরিমাণ অনেক বেশি ছিল, যে জন্য আমি এটা আর পরে খেতে পারি না। খাওয়া দাওয়া শেষে আমরা একটা ফালুদা অর্ডার দেই, কিন্তু ফালুদার ডেকোরেশনটা খুবই বাজে ছিল। এর মধ্যে যে আইসক্রিমটা দিছে সেটা ছিল স্ট্রবেরি ফ্লেভারের, যেটা আমরা দুজনে কেউই পছন্দ করি না। আর ফ্রুটসের কথা কি বলবো, মাত্র 3 আইটেমের ফ্রুটস দিছে। তার থেকেও মজার কথা হলো এরা আপেলটাকে 2 ভাবে কেটে দিছে। এই যে লম্বা লম্বা করে দেখতেছেন এরকম লম্বা করে কেটে দিছে, আর একটা হলো কিউব কিউব করে কেটে দিছিল। আমার কাছে তো এটা একদমই ভালো লাগে না। মোটামুটি কোনো রকমভাবে আমরা দুজন খাইছি। রেস্টুরেন্টে গেলে আমি সবসময় এটার জন্য ওয়েট করি। এখানে যে ছোট ছোট মিষ্টি চকলেটের মতো আছে, এগুলো আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে।
আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর ফলো করে আমাদের পাশে থাকবেন।